হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি, প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি। আর আজকে জানো তো 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, তাই শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুদেরকে জানাই। আর আমাদের এখানে জানো ব্যান্ডেল চার্চ আছে, আর সেই ব্যান্ডেল চার্চে আজকের দিনে না প্রচণ্ড পরিমাণের ভিড় হয়। একবার জানো তো আমি গেছিলাম, মেয়ে তখন ছোট ছিল, গিয়ে এত পরিমাণের ভিড় ছিল না, আমার ব্যাগ থেকে না, ব্যাগের চেনটা কাটা ছিল, ব্যাগের থেকে না আমার ফোন চুরি হয়ে গেছিলো। বাড়িতে এসে দেখি, যখন চুরি হয়েছে তখন বুঝতে পারিনি, বাড়িতে এসে দেখি ফোন নেই। আর সেই থেকেই আমি ঠিক করেছিলাম যে 25শে ডিসেম্বরে এই সময়টা আর ব্যান্ডেল চার্চে যাব না। তো দেখো, রান্নাঘরের বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে চলে এসেছি, উঠানটাকে ধুয়ে দিয়ে স্নান করে মন্দিরে চলে গেছি। মন্দির থেকে চলে এসেছি, মন্দিরের কাজ সেরে তখন 8:30 মতন বাজে। আর আমার মেয়ে দেখেছো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, 25শে ডিসেম্বর না, আজকে আর ডাকা লাগেনি। উঠেই দেখো দাঁত ব্রাশ করেই টিভি নিয়ে বসেছে। আর আমি দেখো এঘরে বাসি বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তো দেখো আজকে রান্না করব হাঁসের ডিমের ঝোল করব, আলু দিয়ে পাতলা করে। আর কালকের একটু পালং শাক আছে, সেটাকে গরম করে নেব। তো তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছি, পালং শাকের ঘন্টটা গরম করে নিয়েছি, আর ডিমের ঝোল। আর এই যে এই কেকটা দেখেছো, এই কেকটা তোমাদের দাদা কালকে নিয়ে এসছে মিঠুকে দেবে বলে। ওর দুটো ছেলে আছে, তারা খাবে। আগের বছরেও দিয়েছিলাম, এবছরেও দিচ্ছি। তো তারপরে দেখো মিঠু চলে গেছে কাজ করে, আমরা তিনজনে সকালবেলার খাবার খেয়ে নিচ্ছি। সকালবেলার খাবার খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর আজকেও জানো তো আকাশটা না বেশ ঘোলাটে হয়ে আছে। প্রত্যেক বছরই 25শে ডিসেম্বর সময়টাই জানো তো বেশিরভাগ সময়ে আকাশটা ঘোলা ঘোলা থাকে, রোদের তাপ তেমন থাকে না। আর আজকের থেকেই তো বড় দিন বড়, রাত ছোট হবে একটু একটু করে। তো তারপরে দেখো রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছে। আর তারপরে দেখো ছাদে চলে এসেছি গাছে জল দেব বলে। আর মেয়েও দেখো আমার পেছন পেছন চলে এসছে, এসে দেখো মাটি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, এখনও ওর স্নান হয়নি। তো দেখো মাটি নিয়ে খেলছে, আমি গাছে জল দিয়ে নিচ্ছি। আজকে দেখেছো রোদের তেমন একটা তাপই নেই। তো তারপরে দেখো গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো মেয়ে স্নান করে নিয়েছে, নিয়ে দেখো আমি নেক্সট রুমে চলে এসেছি। মেয়ে স্নান হয়ে গেছে, আমি নেক্সট রুমে চলে এসেছি নেক্সট রুমটাকে ক্লিন করতে। এই খাটটাকে একটু গুছিয়ে নিয়ে আলনাটাকে অগোছালো হয়েছিল, ঠিকঠাক করে নিলাম। তারপরে দেখো মেয়ে স্নান করে সান্তাক্লজের ড্রেস পরে নিয়েছে। আর আগের দিন রাত্রেবেলা রাত 12টার পরে সান্তাক্লজ যে গিফটগুলো দিয়েছে, লজেন্স, চিপস, সেগুলো দেখো তোমাদেরকে দেখাবে বলে তাড়াতাড়ি দেখো ড্রেস পরে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে যেগুলো দিয়েছে সান্তা। তারপরে দেখো তোমাদের দাদা চলে এসছে কাজ থেকে, আর ও ড্রেস পরেছে, সেই জন্য বাবাকে দেখাবে বলে নিচে চলে গেছে ছুটতে। তারপরে তোমাদের দাদা 2টো কেক অর্ডার দিয়েছিল, সে সান্তাক্লজ কেক, একটা আমাদের জন্য আর একটা তোমার দাদার বন্ধুর জন্য। তো দেখো আজ দুপুরবেলা আমি আর আমার মেয়ে কেকই খেয়েছি, আর তোমাদের দাদা ভাত খেয়েছে, আমরা আর ভাত খাইনি। তারপরে দেখো দুপুরবেলা খেয়ে বিকেলবেলার কাজগুলো সেরে নিচ্ছি, জল বুড়ে ঘর ঝাড় দিয়ে ছাদের ওপরে যে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়েছি, নিয়ে আল্লায় ভাঁজ করে রেখে দিচ্ছি। বিকেলবেলা যে কাজগুলো করে থাকি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।